কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ে রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ শ্রবণ করুন। শ্রী শুকদেব গোস্বামী বললেন, শোক সন্তপ্ত রাজা চিত্রকেতু তার পুত্রের মৃতদেহের পাশে আরেকটি মৃতদেহের মতো পড়েছিলেন। তখন মহর্ষি নারদ এবং অঙ্গিরা তাকে আধ্যাত্মিক চেতনা সম্বন্ধে এইভাবে উপদেশ দিয়েছিলেন। হে রাজেন্দ্র, যে মৃত বালকের জন্য তুমি এইভাবে শোক করছো, সে তোমার কে? তার সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি কি বলতে পারো এখন তুমি তার পিতা এবং সে তোমার পুত্র? কিন্তু তুমি কি মনে করো যে তোমাদের এই সম্পর্ক পূর্বে ছিল, এখনও কি রয়েছে, ভবিষ্যতেও কি তা থাকবে? হে রাজেন, স্রোতের বেগে বালুকারাশি কখনো একত্রিত হয় এবং কখনো বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি কালের প্রভাবে জড়দেহধারী জীবদের কখনো মিলন হয় এবং কখনো বিচ্ছেদ হয়। জমিতে বীজ বপন করলে কখনো তা অঙ্কুরিত হয়, কখনো হয় না। কখনো জমি উর্বর না হওয়ার ফলে বীজ বপন নিরর্থক হয়। তেমনি কখনো সম্ভাব্য পিতা ভগবানের মায়ার দ্বারা প্রেরিত হয়ে সন্তান লাভ করে এবং কখনো করে না। তাই এই কৃত্রিম পিতৃত্বের সম্পর্কের জন্য শোক করা উচিত নয়, যা চরমে ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। হে রাজেন, তুমি এবং আমরা, তোমার উপদেষ্টাগণ, তোমার পত্নী এবং মন্ত্রীগণ এবং চরাচর সমস্ত জগৎ, এই যে এক বর্তমান কালে রয়েছি, তা এক অনিত্য পরিস্থিতি। আমাদের জন্মের পূর্বে তা ছিল না এবং মৃত্যুর পরেও তা থাকবে না। তাই বর্তমানে আমাদের যে স্থিতি, তা মিথ্যা না হলেও অনিত্য। সমস্ত জীবের ঈশ্বর ভগবান অবশ্যই এই অনিত্য জড়জগতের সৃষ্টির ব্যাপারে নিরপেক্ষ। কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের তটে বালক যেমন খেলার ছলে কিছু তৈরি করে, ভগবানও তেমন সব কিছু তার নিয়ন্ত্রণাধীনে রেখে সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য সম্পাদন করেন। পিতাদের সন্তান উৎপাদনের কার্যে ব্যাপৃত দেখে তিনি সৃষ্টি করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন এবং সর্প আদি মৃত্যুদূতদের মাধ্যমে সংহার করেন। সৃষ্টি, পালন এবং বিনাশের এই প্রতিনিধিদের কোনো স্বাতন্ত্র্য নেই, কিন্তু মায়ার দ্বারা মোহিত হয়ে তারা নিজেদের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা বলে মনে করে। হে রাজান, একটি বীজ থেকে যেমন আরেকটি বীজ উৎপন্ন হয়, তেমনি একটি পিতার দেহ থেকে অন্য একটি মাতার দেহের মাধ্যমে আর একটি পুত্রের দেহের জন্ম হয়। জড়দেহের উপাদানগুলি যেমন নিত্য, তেমনি এই সমস্ত উপাদানের মাধ্যমে প্রকট হয় যে জীব, সেও নিত্য। যারা উন্নত জ্ঞান সম্পন্ন হয়, তারাই জ্ঞাতি এবং ব্যক্তি এই ধরনের সমষ্টি ও ব্যষ্টির বিভেদ সৃষ্টি করে। শ্রী শুকদেব গোস্বামী বললেন, এইভাবে নারদমুনি ও অঙ্গিরা ঋষির উপদেশ জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু আশ্বাসিত হয়েছিলেন। তখন তিনি তার হস্তের দ্বারা তার মলিন মুখ পরিমার্জন করে বলেছিলেন। রাজা চিত্রকেতু বললেন, হে মহাপুরুষদ্বয়, অবধূত বেশে আত্মগোপন করে এখানে আপনারা সমাগত দুজন কে? আমি দেখেছি যে আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকে অতিশয় মহৎ। বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন যে ব্রাহ্মণেরা, তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক এবং কখনো কখনো তারা উন্মত্তের মতো বেশ গ্রহণ করে। আমাদের মতো বিষয়াসক্ত মূর্খদের অজ্ঞানতা দূর করার জন্য এই পৃথিবীতে যথেচ্ছভাবে বিচরণ করেন। হে মহাত্মাগণ, আমি শুনেছি অজ্ঞানাচ্ছন্ন জীবদের জ্ঞান উপদেশ করার জন্য যে সমস্ত সিদ্ধ মহাত্মাগণ পৃথিবীতে বিচরণ করেন, তাদের মধ্যে রয়েছেন সনৎকুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপান্তরমা অর্থাৎ ব্যাসদেব, মার্কণ্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক্য, জাতুকর্ণ, অরুণী, রোমশ, চ্যবন, দত্তাত্রেয়, আসুরি, পতঞ্জলি, বেদশিরা, ঋষি ধৌম্য, মুনি পঞ্চশীর্ষ, হিরণ্যনাভ, কৌশল্য, সুতদেব এবং ঋতধ্বজ। আপনারা নিশ্চয়ই তাদের মধ্যে কেউ হবেন। আপনারা দুজন মহাপুরুষ, তাই আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর, কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ়বুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন। তাই দয়া করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। অঙ্গিরা বললেন, হে রাজান, তুমি যখন পুত্র কামনা করেছিলে, তখন যে তোমাকে পুত্র প্রদান করেছিল, আমি সেই অঙ্গিরা ঋষি, আর ইনি সাক্ষাৎ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। হে রাজান, তুমি ভগবানের পরম ভক্ত। তোমার মতো ব্যক্তির পক্ষে এইভাবে জড়জাগতিক বিষয়ের সতীতে মোহাচ্ছন্ন হওয়া উচিত নয়। তাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তুমি যে শোকসাগরে নিমজ্জিত হয়েছ, তা থেকে উদ্ধার করবার জন্য আমরা দুজন এখানে এসেছি। যারা তত্ত্বজ্ঞানী, তাদের জড়জাগতিক লাভে অথবা ক্ষতিতে প্রভাবিত হওয়া উচিত নয়। আমি যখন পূর্বে তোমার গৃহে এসেছিলাম, তখনই আমি তোমাকে দিব্য জ্ঞান দান করতাম। কিন্তু আমি যখন দেখলাম তোমার মন অন্য বিষয়ে আসক্ত রয়েছে, তখন আমি তোমাকে কেবলমাত্র একটি পুত্র প্রদান করেছিলাম, যে তোমার হর্ষ ও বিষাদের কারণ হয়েছে। হে রাজন, এখন তুমি নিজেই পুত্রবানদের দুঃখ অনুভব করছো। হে সুরসেন, পতি, স্ত্রী, ধন, গৃহ, রাজৈশ্বর্য, বিবিধ সম্পদ এবং ইন্দ্রিয়ের বিষয়ে সবই অনিত্য। রাজ্য, সামরিক শক্তি, ধনাগার, ভৃত্য, আমাত্য, আত্মীয়স্বজন, এরা সকলেই ভয়, মোহ, শোক এবং দুঃখের কারণ। এরা গন্ধর্ব নগরের মতো, অর্থাৎ অরণ্যের মধ্যে কল্পনার দ্বারা সৃষ্ট এক বিশাল প্রাসাদের মতো। সেগুলি স্বপ্ন, মায়া এবং কল্পনার মতো ক্ষণস্থায়ী। স্ত্রী, সন্তান, সম্পত্তি, এই সমস্ত দৃশ্যমান বস্তুগুলি স্বপ্নের মতো এবং মনোকল্পিত।
প্রকৃতপক্ষে আমরা যা দেখি তার কোনো বাস্তব সত্তা নেই। কিছুক্ষণের জন্য তা দৃষ্ট হয় এবং তারপর তার আর অস্তিত্ব থাকে না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এই প্রকার কল্পনা সৃষ্টি করি এবং সেই অনুসারে পুনরায় কার্য করি। দেহাভিমানী জীব পঞ্চমহাভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন সমন্বিত দেহে মগ্ন থাকে। মনের মাধ্যমে জীব আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার ক্লেশ ভোগ করে। তাই দেহ সমস্ত দুঃখ দুর্দশার উৎস। অতএব হে মহারাজা চিত্রকেতু, সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। অর্থাৎ তুমি কি দেহ, মন না আত্মা, সেই কথা বোঝার চেষ্টা করো। বিচার করে দেখো তুমি কোথা হতে এসেছো আর এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় যাবে এবং কেন তুমি জড়শোকের বশীভূত হয়েছো। এইভাবে তুমি তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো। তাহলে তুমি তোমার অনর্থক আসক্তি পরিত্যাগ করতে পারবে। তখন এই জড়জগৎ এবং কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু তাদের নিত্য বলে মনে করার যে বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। এইভাবে তুমি শান্তি লাভ করতে পারবে। মহর্ষি নারদ বললেন, হে রাজেন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয়াস্পদ মন্ত্র গ্রহণ করো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে ভগবান শঙ্কর্ষণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবে। হে রাজন, পুরাকালে ভগবান শিব এবং অন্যান্য দেবতারা শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করেছিলেন। তার ফলে তারা তৎক্ষণাৎ দৈত্য ভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় এবং অনতিক্রম্য মহিমা লাভ করেছিলেন। তুমিও শীঘ্রই সেই পরম পদ লাভ করবে। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।